এবং আরেকটা রাস্তা হচ্ছে ধরো এদিকে গেছে। এখন এই দুইটা রাস্তায় যদি আমি দুইজনের অবস্থান চিন্তা করি, ধরো এই মেয়েটা সে হচ্ছে সামনের দিকে এই পর্যন্ত যাচ্ছে, তার একটা বেগ আছে অবশ্যই, এবং এই ছেলেটা সেও কি একটা বেগে এইদিকে যাচ্ছে। ওকে, এখন নর্মালি আমি যদি বলি যে এই মেয়েটার যে বেগ এইটা হচ্ছে সে ভি এ, এবং এই ছেলেটার বেগ হচ্ছে নর্মালি ভি বি। ওকে, দুই দিকে তাদের বেগ আছে। এখন নর্মালি আমি যদি বলি যে এই এর সাপেক্ষে বা বির সাপেক্ষে এই এর বা এই সেলের সাপেক্ষে এই মেয়ের বেগ। আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। সো এই ভিডিওতে আমরা আপেক্ষিক বেগ নিয়ে আলোচনা করব। সো আপেক্ষিক বেগ জিনিসটা আসলে কি? তো প্রথমে আমাদের জানতে হবে যে আপেক্ষিক বিষয়টা কি। আপেক্ষিক বিষয় হচ্ছে যে একজনের সাপেক্ষে আরেকজনের অবস্থান নির্ণয় করা। ওকে, ধরো যে আমার এইখানে দুইটা রাস্তা আছে, একটা রাস্তা এদিকে গেছে এবং আরেকটা রাস্তা হচ্ছে ধরো এদিকে গেছে। এখন এই দুইটা রাস্তায় যদি আমি দুইজনের অবস্থান চিন্তা করি, ধরো এই মেয়েটা সে হচ্ছে সামনের দিকে এই পর্যন্ত যাচ্ছে, তার একটা বেগ আছে অবশ্যই, এবং এই ছেলেটা সেও কি একটা বেগে এইদিকে যাচ্ছে। ওকে, এখন নর্মালি আমি যদি বলি যে এই মেয়েটার যে বেগ এইটা হচ্ছে সে ভি এ, এবং এই ছেলেটার বেগ হচ্ছে নর্মালি ভি বি। ওকে, দুই দিকে তাদের বেগ আছে। এখন নর্মালি আমি যদি বলি যে এই এর সাপেক্ষে বা বির সাপেক্ষে এই এর বা এই সেলের সাপেক্ষে এই মেয়ের বেগ কত, ঠিক আছে? তো সেটাই কিন্তু হবে হচ্ছে আপেক্ষিক বেগ। তাহলে এই বির সাপেক্ষে আমি কি বললাম যে বির সাপেক্ষে বি এর সাপেক্ষে কার বেগ? এর বেগ, এর বেগ বা আপেক্ষিক বেগ যদি আমি বের করি, তাহলে নর্মালি কি হবে না, নর্মালি হবে হচ্ছে যে ভি অফ তোমার এ এবং বি সমান সমান যার সাপেক্ষ হবে তাকে আমরা কি দেব? তাকে আমরা হচ্ছে বিয়োগ দেব। তাহলে কার সাপেক্ষে আমি বলছি? আমি বলছি বি সাপেক্ষে। যেহেতু বি সাপেক্ষে বলা হয়েছে যে বি সাপেক্ষে এর বেগ কত, বা এই সেলের সাপেক্ষে এই মেয়েটার বেগ কত, এই জন্য দেখো আমি কি করছি, আমি এই জায়গাতে কিন্তু বিয়োগ দিয়ে দিচ্ছি। দেখো যার সাপেক্ষে হবে তার আগে কী হবে? তার আগে হচ্ছে নর্মালি বিয়োগ হবে, ঠিক আছে? আমি যদি বলতাম যে না বির সাপেক্ষে এ না এর সাপেক্ষে বি, মানে হচ্ছে এই মেয়েটার সাপেক্ষে এই ছেলেটার বেগ কত, সো এইখানে তাহলে কি হইতো? ভি বি এ। তখন আমি মাইনাস দিতাম, মেনলি হচ্ছে তোমার বি একে মাইনাস দিতাম, আর এখানে ভি ভিটা কী হইতো? প্লাস হইতো। তাহলে এখানে তুমি দেখো যে আমরা যখন বলছি যে এর সাপেক্ষে বি এর বেগ কত, তখন কিন্তু আমরা কি করছি? এ কে মাইনাস দিচ্ছি। তার মানে এখানে একটা জিনিস বুঝতে পারতেছি, যার সাপেক্ষের কথা বলবে তাকে কি করতে হবে? বিয়োগ দিতে হবে, ঠিক আছে? তাহলে এইভাবে হচ্ছে নর্মালি আমরা একটা কি করতে পারি? আপেক্ষিক বেগ বের করতে পারি। এখন এই জায়গাতে একটা জিনিস চিন্তা করে দেখো যে ভি এ এবং এখানে লিখছি ভি বি এ, প্রথমে ছিল এ পরে ছিল বি, এখানে দেখো প্রথমে বি তারপর এ। তাহলে যার বেগ বের করব তাকে সামনে লিখব, আর যার সাপেক্ষে বের করব তাকে পরে লিখব, ঠিক আছে? এইটা হচ্ছে লেখার সিস্টেম। আবার বলতেছি, যার বেগ বের করব তাকে সামনে লিখব, যার সাপেক্ষে বের করব তাকে পরে লিখব, ঠিক আছে? আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। সো এখন নর্মালি এই যে বিয়োগ যেটা আর কি, যে এই যে মাইনাস ভিবি, এই মাইনাস ভিভি এইটা আসলে কি? আমরা জানি এটা একটা বিপরীত ভেক্টর। লাইক একটা ভেক্টর যদি তোমার এরকমভাবে একদিকে থাকে, এটাকে আমি যদি বলি ভিবি, তাহলে এই ভেক্টরের যদি নেগেটিভ করি ঠিক তার উল্টা দিকে কি হবে? আরও একটা ভেক্টর হবে। তাইলে এই ভেক্টরকে আমি যদি বলি যে ভিবি, তাইলে এইটা হবে হচ্ছে তোমার মাইনাস কি? মাইনাস ভিবি। এটা কিন্তু আমরা নর্মালি জানি, ঠিক আছে? তাইলে সেমভাবে দেখো এই যে ভি এ, এই যে মাইনাস ভেক্টরটা, এটাও কিন্তু সেম জিনিসে মিন করতেছে যে তুমি যদি একটা ভেক্টরকে সামনের দিকে মানে যে দিকে দেখবা ওইটা হচ্ছে প্লাস, এবং তার অপোজিট দিকে বা বিপরীত দিকে ওইটা হচ্ছে কি হবে? মাইনাস হবে, ঠিক আছে? সো আই থিঙ্ক জিনিসটা ক্লিয়ার। সো আমরা এই সাপেক্ষ ব্যাপারটা আই থিঙ্ক বুঝতে পারছি। সো চলো এখন আমরা মাইনাসটা আসলে কীভাবে করব। আমরা একটা যদি ম্যাথ সলিউশন করি তাইলে কিন্তু জিনিসটা কী হবে? জিনিসটা ক্লিয়ার হবে। সো চলো আমরা একটা ম্যাথ সলিউশন করব। সো ম্যাথ সলিউশনের জন্য আমরা সম্পূর্ণ পার্টটাকে ছোট করে একপাশে রেখে নেই।
ওকে, আমরা এখন ম্যাথ সলিউশন করি। আচ্ছা, সো আমরা কি করতেছিলাম, আমরা হচ্ছে নর্মালি একটা ভেক্টর চিন্তা করতেছিলাম। ধরো আমি এইখানে একটা, এটা ডুপ্লিকেট করে নেই, এটা হচ্ছে একটা ভেক্টর, হ্যাঁ, এটা একটা দিক বা ডিরেকশন আছে, এই দিকে ধরলাম, এবং আরও একটা ভেক্টর, ধরো এটা হচ্ছে আরও একটা ভেক্টর, এটার একটা ধরলাম এদিকে ডিরেকশন। ওকে, একটু নর্মাল চিন্তা করলাম, একটু ছোটো করে দেই, আর একটু ছোটো করে দেই, তাইলে আমার জিনিসটা বুঝতে সহজ হবে। আচ্ছা, তো আমি বললাম যে এই যে মেয়েটা, এই মেয়েটা হচ্ছে তোমার এই বরাবর সে হচ্ছে কতটুকু গেছে, ধরলাম এই বরাবর সে যাচ্ছে। ওকে, সে কতটুকু যাচ্ছে আমি ধরলাম হচ্ছে তার যে ভ্যালুটা, এটা হচ্ছে সে 3 মিটার পার সেকেন্ড তার বেগ, এবং এই যে ছেলেটা সে এই পথে যাচ্ছে, ধরলাম তার বেগ হচ্ছে 4 মিটার পার সেকেন্ড। ওকে, আচ্ছা, এখন নর্মালি আমরা যদি এই মেয়েটার বেগকে আমরা বলি যে ভি এ, আর এই ছেলেটার বেগকে আমরা যদি বলি যে ভি ভি, ওকে, তাহলে নর্মালি কিন্তু আমরা এইটার লব্ধি মানে আপেক্ষিক বেগ এটা কিন্তু ইজিলি বের করতে পারি। আমি কি বললাম, আমি বললাম যে বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে, প্রশ্ন হচ্ছে বি এর সাপেক্ষে এ এর কি বের করতে হবে, ভি এর সাপেক্ষে এর আপেক্ষিক বেগ বের করতে হবে। আপেক্ষিক যে বেগ, এই আপেক্ষিক বেগ আমাকে বের করতে বলল। ঠিক আছে, তাহলে বি সাপেক্ষ, যার সাপেক্ষ আমি কি বের করবো, আপেক্ষিক বেগ, মানে আমি মেনলি ভিটা বের করব। এখন যার সাপেক্ষটা সাপেক্ষ হচ্ছে বি এর, তাইলে বিটা হচ্ছে পরে হবে এবং এটা হচ্ছে আগে হবে। ঠিক আছে, এটা হচ্ছে কি বি সাপেক্ষে তোমার এর আপেক্ষিক বেগ। সো নর্মালি আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এটা কি হবে, ভি এ মাইনাস মানে প্লাস, তারপরে কি হবে মাইনাস ভি বি। ওকে, যার সাপেক্ষে তাকে আমি মাইনাস দেব। এখন তার মানে এইটা কোন ভিবি, কোনটা দেখো তো, এটা হচ্ছে আমার সেই ভিভি। তাহলে ভিভিটা নর্মালি কি হবে, মাইনাস হবে যেহেতু, তার মানে এটা উল্টা দিকে হবে। এটা হবে কোন দিকে, এটা হবে তোমার উল্টা দিকে। ওকে, উল্টা দিকে হবে। এখন যদি এটা উল্টা দিকে হয়, এদের যেই লব্ধিবেগ, এদের লব্ধিবেগ কী হবে, আমরা কি জানি, এদের লব্ধিবেগ হবে তোমার নর্মালি এই বরাবর, এদের লব্ধিবেগ হবে কি বরাবর, এই বরাবর। ওকে, এই বরাবর এদের কি হবে, এদের লব্ধি বেগ হবে। এখন যদি এই বরাবর লব্ধি বেগ হয়, তাহলে নর্মালি দেখো আমাদের এই যে লব্ধি বেগ যেটা বের হয়েছে, এইটাই হচ্ছে মেনলি তোমার কি আপেক্ষিক বেগ। ঠিক আছে, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এইটাই বের করতে হবে। একটু ভালো মতো বোঝো, প্রথমে আমরা যার সাপেক্ষে বের করতেছি তাকে বিয়োগ দিচ্ছি। এখন বিয়োগ দেওয়া মানে কি, তাকে উল্টানো। সো এইটা বি বেগ ছিল, এটাকে আমি উল্টায় ফেললাম। ঠিক আছে, এখন এই দুইটার লব্ধিবেগ কত হবে, লব্ধিবেগ হবে তোমার হচ্ছে এই দুইটার আপেক্ষিক বেগ। ঠিক আছে, সো এখন তাইলে আমরা কি করব, এখন আমরা হচ্ছে মেনলি ম্যাথ সলিউশন করে ফেলি। তাইলে আমরা যদি এটাকে থিটা চিন্তা করি, এটা থিটা, ওকে, তো এটা থিটা হয়, তাইলে আমরা নর্মালি এইখান থেকে একটা কি করতে পারি, এইখান থেকে ধরো আমরা একটা এরকম দাগ দিতে পারি, লম্ব চিন্তা করতে পারি এটা। ওকে, এখন চিন্তা করো এটা থিটা হইলে আমরা যদি এইখান থেকে তোমার লব্ধিটা বের করতে চাই, আমাদের লব্ধির সূত্র কি, যেহেতু এটা 90 ডিগ্রি, টোটালটা 90 ডিগ্রি, আমি থিটা পরে নিয়ে আসতেছি, সম্পূর্ণটা 90 ডিগ্রি, তাহলে এখানে কি হবে, একটা লব্ধি পাওয়া যাবে। সেই লব্ধি আসলে কত, লব্ধির বেগ আমরা জানি যে ভি এ ভি, এটা সমান হচ্ছে কি হবে, √ তোমার ভি এ স্কোয়ার প্লাস হচ্ছে ভি স্কোয়ার, তারপর কী ছিল 2pq বা 2vv cos থিটা, যে থিটা 90 ডিগ্রি, তার মানে কজের ভ্যালু 1 আসবে। সো এইখানে যদি আমরা যেটা ক্যালকুলেশনটা করি, তাহলে নর্মালি কি দাঁড়ায়, নর্মালি দাঁড়ায় হচ্ছে তোমার 3 স্কোয়ার প্লাস হচ্ছে তোমার 4 স্কোয়ার। সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। সো এই যে 5 মিটার পার সেকেন্ড, এইটাই মেনলি কি, এইটাই মেনলি হচ্ছে আমার লব্ধি বেগ। ওকে, এখন আসো আমরা এখানে একটা থিটা কোণ দিছিলাম, আমরা এখানে কি করছিলাম, একটা থিটা কোণ চিন্তা করছিলাম।
ওকে, এই হচ্ছে আমার সেই ভেক্টর। এখানে একটা কী হয়েছিল, থিটা কোণ হয়েছিল। সো এখানে আমরা কিন্তু থিটা কোণ যখন পাবো তখন কিন্তু আমরা এটার ট্যান থিটা দিয়ে আমরা কিন্তু এটার দিকটাও বের করতে পারি। তাইলে আমাদের সূত্র হচ্ছে ট্যান ইনভার্স কী হবে, ট্যান ইনভার্স তোমার নর্মালি আমরা কি পাবো, লম্ব। লম্ব কোনটা, লম্ব ভাই আমরা জানি ভূমি, তাই তো। সো লম্ব হচ্ছে তোমার এইটা যেহেতু লম্ব, তাহলে এই লম্বটার ভ্যালু কত দেখো তো, এই লম্বটার ভ্যালু হচ্ছে 4। তার মানে উপরে যাবে হচ্ছে 4 আর নিচে আসবে কত, ভূমি কত, ভূমি হচ্ছে তোমার নর্মালি এই জিনিসটা, তো ভূমি হচ্ছে তোমার 3। ওকে, সো এটা ক্যালকুলেশন করলে আমরা কি পেয়ে যাব, আমরা হচ্ছে এইটার ডিরেকশনটাও পেয়ে যাব যে কত কোণে এটাকে কোন দিকে হচ্ছে যাচ্ছে। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের আপেক্ষিক বেগের একটা ম্যাথ। আই থিঙ্ক তোমাদের ক্লিয়ার জিনিসটা। সো এই ভিডিওতে আমরা আপেক্ষিক বেগের কি এবং এটা একটা ম্যাথ সলিউশন করলাম। তো আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো আমরা যদি আরেকটু ফিল দিতে চাই তোমাদের এই জিনিসটা, যে ভালোভাবে যদি একটু বুঝাইতে চাই একটু প্র্যাকটিক্যালি, তাহলে আমরা এটাকে পাশে রেখে দিই, এটাকে পাশে রেখে দিই। তো চলো আমরা একটু জিনিসটা ভালোভাবে বোঝার চেষ্টা করি। হ্যাঁ, সো আমরা আপেক্ষিক বেগকে একটু প্র্যাকটিক্যালি দেখতে চাই। সো এই জন্য আমি দুইটা ভেক্টর চিন্তা করতেছি। দেখো, এটা হচ্ছে একটা ভেক্টর এবং ধরো এটা হচ্ছে আরও একটা ভেক্টর, দুইটা ভেক্টর নিলাম। এখন এই যে মেয়েটা, সে হচ্ছে ধরো এদিকে যাচ্ছে, আমি এটার ভ্যালুটা একটু আগে লিখে দিয়েছিলাম, এটার ভ্যালু হচ্ছে তোমার কত, এটার ভ্যালু হচ্ছে তোমার আমি বলছিলাম তো 3 মিটার পর্যন্ত সে যাচ্ছে। ঠিক আছে, এই ছেলেটাও ঠিক সেম টাইমেই 1 সেকেন্ডে সে কতটুকু গেছিল, সে গেছিল হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, মানে সে 4 মিটার পর্যন্ত কী হয়েছিল, 4 মিটার পর্যন্ত সে চলে গেছিল। আচ্ছা আমি আবার রেখে দেই। ওকে, সে হচ্ছে 4 মিটার পর্যন্ত চলে গেছিলো। এখন যদি বলা হয় যে এই যে মেয়েটা এই ছেলেটা থেকে আসলে কত দূরে আছে, এই মেয়েটা এই ছেলেটা থেকে কত দূরে আছে, নর্মালি চিন্তা করো। আমরা কিন্তু জাস্ট কি করব, আমরা জাস্ট হচ্ছে এই জায়গাতে যদি এই মেয়েটা থেকে এই ছেলেটার যে পয়েন্টটা আছে যে দাগ দিয়ে দেয়, তাহলে এইটাই কিন্তু তাদের দূরত্ব, যে এই ডিস্টেন্স থেকে এই ছেলে এবং এই মেয়ে তারা কিন্তু দূরে আছে। ঠিক আছে, আবার নর্মালি চিন্তা করে এটা ভ্যালুটা কত, এটা ভ্যালু হচ্ছে তুমি যদি এইটাকে নর্মালি এটাকে তুমি যদি লম্ব এটাকে ভূমি চিন্তা করো, এটা অতিভুজ হয়ে যাবে। তো পিথাগোরাস করলে আমরা এখানে কত পাবো, এখানে পাবো হচ্ছে আমরা 5। ঠিক আছে, আবার চিন্তা করো যে আমি যদি বলি মেয়েটা এখন আরও 1 মিনিটে আরও 3 গেছে, মানে মেয়েটা কত গেছে, আরও 3 মিটার গেছে। ওকে, তার মানে মেয়েটা টোটাল হচ্ছে 6 মিটার দূরে আছে, এবং ছেলেটা ধরো আরও 4 গেছে, আরও 4 গেছে, আরও 4 মিটার গেছে, তার মানে ছেলেটা কত আছে এখানে টোটাল 8 মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন যদি বলি যে এই মেয়ে থেকে ছেলে যে ডিস্টেন্স এটা কত হবে, এটা এখান থেকে এখানে হবে। এখন চিন্তা করো এখানে হচ্ছে 8 আর এখানে হচ্ছে 6, এটা কি পিথাগোরাস করলে সেম এখানে তোমার 5 কিন্তু আসে। তার মানে আমরা দেখতেছি যে এইটা কিন্তু আসলে আপেক্ষিক বেগ, যে একটা বস্তুর সাপেক্ষে আর একটা বস্তুর বেগ নির্ণয় করা। ঠিক আছে, বা অবস্থান নির্ণয় করা। প্রত্যেক সময় দেখবা যে 5-5 করে হচ্ছে, 5-5 করে করে কি হচ্ছে, অগ্রসর হচ্ছে বা ব্যবধানটা হচ্ছে। ওকে, তো আই থিঙ্ক তোমাদের আপেক্ষিক বেগের এই জিনিসগুলো ক্লিয়ার। তো আজকের ভিডিওতে আমরা আপেক্ষিক বেগটা বোঝানোর চেষ্টা করছি। পরবর্তী ভিডিওতে আমরা ইনশাল্লাহ আমব্রেলা অ্যান্ড রেইন যে ইম্পর্টেন্ট ম্যাথটা তোমাদের পরীক্ষাতে আসে সেই ম্যাথ সলিউশন করে দেব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।